সকালবেলা রোদ উঠেছে, দেখো ঘড়িতে বাজে 7টা। কেউ বলবে মনে হয় যেন বেলা 12টা 1টা বাজে। রোদ দেখো, তারপর আবার কিছুক্ষণ পরে চলে আসবে বৃষ্টি। কালকে তো রাত্রেবেলা বৃষ্টি হয়েছে। হঠাৎ করেই গাছে ফুল কমে গেছিল, আবার আজকে দেখি হয়েছে। আমার মেয়ে সেদিনকে ঘুরতে এসে ও মা কেমন আছো টাছো না, ও বলছে কি হলো আমার গাছের পেয়ারা কই। এই যে দাঁড়াও দেখাচ্ছি, 2টো পেয়ারাও স্টকে আছে, ওই 2টো রেখে দিতে হয়। বললে বোঝে না তোমাদের দাদাভাই, এসে গা গা করে ফোনে রিংটোন বাজাচ্ছে। আজকে অনেক জবা ফুটেছে, অনেক জবা ফুটেছে। এই কদিন ধরে একটা দুটো ফুটছিল। কালকে রাতে যেই বৃষ্টি হয়েছে আজকে ঝেড়ে জবা ফুটেছে, পুরো গাছ ভর্তি জবা হয়েছে। এরা এই অ্যালোভেরার এই জায়গাটা পরিষ্কার করে দিতে হবে। অ্যালোভেরা দেখবে আমাকে একজন বলেছিল দিদি তোমার বাড়িতে অ্যালোভেরা আছে, ওই দেখো ঠিক আছে। এটাও হয়, এই যে এই ঘাস টাসগুলো পরিষ্কার করে দিতে হবে। বুলি আর বুলির বোন সকালবেলায় এসে হাজিরে দেখো। ও এটা মা আর মেয়ে, আমি দূর থেকে পেয়েছি সাদাটা বোনটা। এটা হচ্ছে ওর মা। হ্যাঁ, আমাদের যে বুলিকে দেখো, এটা হচ্ছে বুলির মা। আর ওই যে বুলি, ও কিন্তু পুরো মায়ের মতো হুবাহুব দেখতে হয়েছে। ও পুরো ওর মা। গুলি ফেলো, কতদিন তোমার দাদাভাই গায়ে জল দিয়েছে তোমাদের দাদাভাই, জানো? ভেবেছে বোধহয় বুলির মা, গায়ে জল দিয়ে দিয়েছে। তাই না বুলি? বুলি দৌড়াচ্ছে। তো চলো আমি যাই, কাজকর্ম সারি। গুড মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করেছি অনেকক্ষণ আগে। তো চলো, যেখান থেকে যে প্রান্ত থেকে আমাকে দেখছো সবাই আশা করি ভালো আছো। ছোটোদেরকে অনেক ভালোবাসো, বড়োদেরকে প্রণাম জানাই। সকালবেলা শুরু হয়ে গেছে, আমার টনিক দিয়ে শুরু হয়েছে। তোমাদের সাথে অনেকক্ষণ আগে থাকতেই ভাবছি কথা বলো, তোমাদের দাদাভাই ফোনে এত কথা বলে যাচ্ছে, আমি ক্যামেরা অন করার সুযোগই পাচ্ছি না। কারণ আমার কথা তো শুনতেই পাবে না, তোমাদের দাদাভাইয়ের কথাই শুনতে পাবে, তো ওর জন্য। তো চলো, আমার বার্থডেতে সবাই অনেকে উইশ করেছো, আশীর্বাদ করেছো, তোমাদের সবাইকে জানাই, ছোটোদেরকে জানাই ভালোবাসা, বড়োদেরকে জানাই প্রণাম আরও একবার। তো চলো, আমি অনেক দিন পর আজকে ক্যামেরা করছি, অনেক দিন পর। ক্যামেরা করার সময়ও হয় না, সুযোগও হয় না, যার জন্য ক্যামেরা করতে পারছি না। সকালবেলা আজকে ওয়েলকাম করবো, আজকে হচ্ছে হ্যাপি সানডে। সবার আগে বলে নিই, হ্যাপি সানডে। আজকে হচ্ছে মানে ক্যামেরা অন করা কতটা সময় পাবো জানি না, আমি না এখন আমি শুরু করে দিই ক্যামেরাটা, নালা হয়ে উঠবে না। কারণ তোমাদের দাদাভাই বাড়িতে আছে, টাইমে তাকে খেতে দাও। এমনি দিন তো দিই, বাড়িতে থাকলে একটু তাড়া দেয় বেশি, দাও খেতে দাও শুরু করো, নাহলে আমি বাইরে যাচ্ছি একটু দরকার আছে, 50 বার বেরোবে। তো ওর জন্য আগে থাকতে তাকে খাইয়ে, ওষুধ খাইয়ে তারপরে বিদায় জানাই যে তুমি এবার যাও বাইরে, কখন আসবো তার তো কোনো ঠিক নেই। তো চলো, আমি টনিকটা রেডি করে নিই। সকালবেলা আমার টনিক খাওয়া হয়নি এখনো, তারপর এক এক করে কাজ শেয়ার করবো, ঠিক আছে? আমাদের দাদাভাইকে চা দিয়ে দিয়েছি। আমি আর চা খাওয়া না হলে না আমার কোনো কাজ করতে ইচ্ছে লাগে না। আমি বাসি কাপড় ধুয়ে এসে আমার আগে চা লাগে। তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিয়েছি, দেখো ওকে মুড়ি দিয়েছি, বিস্কুট দিয়েছি, তারপর আবার দাদাভাই দিয়েছে, ঘরের মধ্যে দিয়েছে। দেখো এই বোতলগুলো খাবার জল ভরবো। কালকে ভীষণ দারুণ একটা জিনিস নিয়েছে, সেটা হচ্ছে ধনেপাতা। ভীষণ ভালো খায় আমার বাবান। আমার হাট চলে এসছে, এই যে সদাই কিছু মালের দরকার ছিল সেগুলো চলে এসছে। এই যে ভিমবার থেকে শুরু করে নিহার তেল, শ্যাম্পু, ভিমবার সাবান, আমুল দুধ, এগুলো সব গুছিয়ে রাখতে হবে। রবিবার বলি না, আমার দুনিয়ার কাজের চাপ বেশি থাকে, সব থেকে কাজের চাপ বেশি থাকে আমার রবিবার। এই গোছানো গাছানো, এমনি দিন তো গোছানো থাকেই, কুড়ুম করিস না। আমাদের সাথে কথা বলে দাদাভাই গেল মাছ কিংবা মাংস যেটা আনবে আনতে। এই জায়গাটা পরিষ্কার করলাম, বিছানাটা তুলবো। বাবান একটু আজকে কাজ দেখাচ্ছে, আমি খুব ভাগ্যবান। আজকের দিনটা কার মুখ দেখে উঠেছি জানি না। বাবান বিছানা তুললো, বাট বিছানা তুলে লাভ নেই, আজকে আমাকে এই চাদরটা পাল্টাবো। আমি কালকে পাল্টাতে পারিনি, শনিবার ছিল, কালকে ইচ্ছা করছিল না, ঠিক আছে। ঘর ডাস্টিং মফিং যা বলবে সমস্তই হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, চলো এগুলো দিয়ে দিই। টিফিনে হবে আজকে চাউমিন, ঠিক আছে। তো চলো রেডি করে নিই চাউমিনটা।
ঠিক আছে, চলো পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করে দিয়ে। বাজারটা এখনও পারিনি ঢালতে, সময় পাইনি, কেননা ঘর টর সব পরিষ্কার করে দিল। আর এই জায়গাটা একটু টিফিন খেয়ে নিই আগে। টিফিন হচ্ছে তোমাদের দাদাভাই ওষুধ খাবে, ওর জন্য তাড়াতাড়ি করছি। আর এই জায়গাটা একটু গোছাতে হবে, ব্যাস। যেগুলো ধরো কাঁচা ধুয়ে সেগুলো তো মেলেই দিয়েছি সকালবেলা। এই যেগুলো দরকার, মানে রোদ চলে গেলে যেগুলো ভিজা থাকলে আমার খুব সমস্যা হবে, সেগুলো ধুয়ে সব মেলা হয়ে গেছে। গোপালের সেবা দেওয়া হয়ে গেছে, বাবান দিয়ে দিয়েছে। বাবান কত একটা হাই তুললো দেখলে না তো, যেই ঘুরিয়েছি ক্যামেরাটা ফাঁক করে মুখটা বন্ধ করে নিয়েছে। তো চলো, খেয়ে তো পেটটা বেশ ভালোই ভর্তি হলো, কিন্তু কাজটাতে ভর্তি করে করতে হবে। আমাকে সবাই বলছে, আরে বৌদি কি ব্যাপার তোমার, তুমি তো সেলিব্রিটি। আমি কোন দিন আতিপাতি মানুষ ছিলাম বলো তো? আমার দুটো করে হাত, দুটো করে পা এক্সট্রা বরাবরই ছিল, তাই না? নিজে কেউ যদি আমাকে সেলিব্রিটি মনে করে সেটা তার ব্যাপার, আমি একটা সাধারণ মানুষ, সেটা আমার ব্যাপার, রাইট না? এবার চলো, কি হলো, দাদা কি নিয়ে এলো? তোমাদের দাদাভাই নিয়ে এসছে মাছ আর চিকেন, মানে সারা সপ্তাহ যেটা দিয়ে আর কি খুচখুচ করে চালাতে হয় যেগুলো আমাকে, সেটা নিয়ে এসছে। এই যে, কিন্তু আমি কিছুতে হাত দিইনি, খেয়েছি। চায়ের বাসনও একটু পড়ে রয়েছে, হাত দিন, এই খেলাম সবে। আর নিয়ে এসছে আমার খুব প্রিয় একটা জিনিস, সেটা হচ্ছে শাপলা। আমার ভীষণ ভালো লাগে খেতে শাপলা। কারা ভালো খাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, শাপলা কারা ভালো খাও, আমার ভীষণ ভালো লাগে। তো এখন এই জায়গাটা ক্লিন করতে পারিনি, তোমাদের দাদা হয়ে গেছে চুলদারি কাটতে, ঠিক আছে? আর আমি এই ভাগে কী করবো, বিছানার চাদরটা পাল্টাবো, ওই যে তোমাদেরকে বললাম, আর ফ্যানটা মুছবো। পারলাম বোঝাতে? এইগুলো তো সব রেগুলারই একটু মুছে নিই আমি, এগুলো পরিষ্কারই থাকে। ফ্যানটা মোছা হয় না, ওটা আমি মাসে বা কিংবা সপ্তাহে একবার করে মুছি। শীতকালে মাসে মুছি, গরমকালে সপ্তাহে মুছি, কারণ ওই যে তেলের ঝাঁস টেনে নিয়ে আসে। তো চলো, বেশি বকবক না করে এটা পাল্টে ফেলি, হলো? আর এই যে এবার এগুলো কাঁচা বেরোলো, ফ্যানটাও পরিষ্কার করে দিয়েছি, চাদরটা পেতে এবার এগুলো ভেজাবো। চলো, বাবান ড্রয়িং করতে ব্যস্ত, এবার এই জায়গাটা গোছাবো। চলো, এগুলো রবিবার বলে নীলিমাদির কোনো ছুটি বলে কিন্তু কিছু নেই। নীলিমাদির রবিবার বেশি কাজ থাকে না। সকাল দিয়ে বলছিলাম পরিষ্কার করবো করে দিলাম ভাঁজ করে। এবার চলো ওগুলো ভিজিয়ে দিই সব। ওই যে ওখানে টাল, এখানে ভিজিয়ে দিই। এই যে ভেজানো হয়ে গেছে, ঠাকুর ঘরে যাবো, ঠাকুর ঘরটা ক্লিন করে দিয়ে আসবো। গোপাল সেবা দেওয়া হয়ে গেছে, বাসি ঘর ঝাড় দিয়ে ঠাকুরের সামনে নেতা দিয়ে মোছা হয়ে গেছে, দিয়ে ঠাকুর গোপাল সেবা দেওয়া হয়ে গেছে। এবার সব ঠাকুর দিতে হবে। চলো ঠাকুর ঘরে যাই। না, এই যে ঠাকুর ঘরে চলে এলাম, ঠাকুর ঘরের চাদরটা পাল্টাবো। এটা দেখে মনে হচ্ছে খুব পরিষ্কার, কারণ এটা 1.5 মাস হয়ে গেছে এটা পেতেছি। না পাল্টালে না এই মাঝখানটা জ্বলে যাবে। যেহেতু এখন ডোডো শোয় না, পাল্টাই না। আগে অন্তত সপ্তাহে বা 15 অন্তর পাল্টে দিতাম। ঘরটা সব পরিষ্কার আছে, কিন্তু চাদরের এই মাঝখানটা খুব নোংরা হয়ে যায়। এই চাদরটা পাল্টে দেবো। এই যে চাদর নিয়ে এসছি। আর এই যে ঠাকুর ঘরে বললাম না গোপাল সেবা গুরুদেবের দিয়ে গেছে, ফুল তুলে রেখেছে তোমার দাদাভাই। এই ঘরটা পরিষ্কার করে দিই। দেখো, বিড়ালের উৎপাতে ঠাকুরকে খেতে দিয়েও শান্তি নেই। সমস্ত ঠাকুর ঘর মুছে, এই যে ফুল তুলে, বাসন মেজে, ঘর মুছে, এই যে বিছানা এই ঘরে পাল্টে দিলাম, এই ঘর মুছে। এই যে চাদর রেখে দিয়েছি, যেটা পাতা ছিল। কি রোদ উঠেছে দেখেছ, মানে একদম খেয়ে নেওয়ার মতো রোদ। তো চলো, ওর ঘরটা পরিষ্কার করে রাখলাম, কারণ পরিষ্কার করা হয় না। যেহেতু আগে থাকলে কি আগে করা হতো, এখন আর করা হয়ে ওঠে না। আর তোমাদের যখন ওই ছবিটা দেখালাম, ওটার অফিস থেকে দিয়েছিল, তো খুব ভালো লাগে যে ডোডোকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, যে জায়গাটাতে ওকে পৌঁছাতে পেরেছি। খুব ভালো লাগে, মা হয়ে আমার একটা বিশাল বড় অ্যাচিভ এটা। এই যে ওর জন্য দেখাচ্ছিলাম তোমাদেরকে, তখন পেছনে জানলাটা খোলা ছিল বলে দেখা যাচ্ছিল না। অনেকটা প্রায় করে ফেলেছি। তো চলো দেখো কী কী করলাম, যতটা হয়েছে ততটাই শেয়ার করে দিই, নালের পরে আর পারবো না। এই যে
ভাত হয়ে গেছে, আজকে রান্নার কোনো ঝামেলাই যায়নি। এই যে উচ্ছে আলু ভাজা, কারণ ঘরগুলো একটু পরিষ্কার করছি, নাহলে হবে না। আর এটা হচ্ছে বাসি ভাত ছিল, এটা রেখে দিয়েছি, যেহেতু জানো আমাদের বাড়ির যে ডগিটা আছে ওকে খেতে দিই, তো ওকে ওটা দিয়ে দেবো। আর এখানে বসিয়েছি আলু ভাজা, এই চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কেটে রেখে দিয়েছি। কারণ আমাদের বাবান রানী তো সানডের দিনকে ও চিকেন ছাড়াও কিছু খাবেই না। ও তুমি ওকে যতই যা বোঝাও, সে তোমাকে এক পিস হলেও দিতে হবে, যে অঢেল তা না, এক পিস হলেও দিতে হবে। সানডের দিনও অন্য কিছু খাবেই না এরকম। আবার বোঝালে, সময়ের সাথে পরিস্থিতির সাথে বোঝালে আবার বুঝে যায়, বাজে কথা বলে লাভ নেই। ওর বাবা যখন বলবে বাবা এখন তো পয়সা করে অসুবিধা, তখন বলে আচ্ছা ঠিক আছে পাপা, নো টেনশন। তো চলো এই মাংসটা করলে হয়ে যাবে, বুঝেছো। আজকে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো, এই জায়গাটা একটু করার ইচ্ছা আছে, দেখা যাক। ঠিক আছে, ইভিনিং 5:26 এই স্নান করে ঢুকলাম। এই এত কাঁচা দেখেছো, এইগুলো সব কেচেছি, ঘর দুয়ার সব পরিষ্কার করেছে, দেখো এত কাঁচা। এইমাত্র পায়খানা বাথরুম পরিষ্কার করেছি, সমস্ত কিছু। আর তোমাদের দাদাকে শুধু ওই যে গায়ে হাওয়া লাগে। হ্যাঁ না গো, আজকে প্রচুর হেল্প করে দিয়েছে আমাকে, মেলে দেওয়া। তারপরে গরমের মধ্যে মাছ টাছ সব ধুয়ে দিয়েছে, মাছ মাংস সব ধুয়ে রেখেছিল। আর এই ঘরটা তো তখন তো দেখিয়ে গেছি, এই ঘরটাও পরিষ্কার করেছি। এই যে তাই না, না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমি নোংরায় থাকতে পারবো না। পুজোতে আমাকে কিছু না দিলেও আমার চলবে, আমার বিছানার চাদর উজ্জ্বল থাকবে, টান টান থাকবে, আমার শান্তি। ছেঁড়া ফাটা হলে চলবে না আমার, এটা আমার বরাবরের অভ্যেস। চলো জায়গাটা দেখাই। এই জায়গাটা পরিষ্কার করছি না, এই রান্নার জায়গা নোংরা থাকলে শান্তি লাগে। ওগুলো তো ধরো তেল কাজটা দাও, ওগুলো তো আর উঠাতে পারবো না আমি, এক রং করা ছাড়া। সব পরিষ্কার করেছি, ঘর বারান্দা সব মুছে মাছে হয়, একা হাতে কত করা যায়। এই এত বাসন, কলপার টলপার সব একদম ঘষে পরিষ্কার করে গেছি। সব জামা কাপড় তুলে নিয়ে এসেছি, যেগুলো শুকিয়েছে সেগুলো ভাঁজ করবো পরে। শেয়ার করলে আর কাজ হতো না। ঘর দুয়ার পরিষ্কার থাকবে, তাই না? ঘর দুয়ার নোংরা থাকলে চ্যাটচ্যাট করলে নিজের কাছে খুব কিরকম লাগে। কে কী বললো না বললোটা পরের কথা। চলো আমি একটু রেস্ট করি, বসি, তারপর আর তোমাদের দাদা ভাই গেছে মেয়েকে আনতে, অর্থাৎ মেয়েকে আজকে পড়াচ্ছে প্রাইভেট টিউটর। ঠিক আছে, ও দুদিন অফ করেছিল স্যার, ওর জন্য পড়াচ্ছে। বললাম এই ফাঁকে চাটা বসিয়ে দিই। ঠিক আছে, তো ফুটতে তো সময় লাগবে, দেখতেই পাচ্ছ ফুটতে সময়। আর কে কে চা খাবে, যাদের খুব ইচ্ছা করে যে নীলিমাদি তোমার চা করা দেখলেই কিন্তু ভীষণ রকমভাবে নেশা চেপে যায় চা খাওয়ার। তো যাই হোক, এটাও একটা ক্রেডিট। চলে আসো, তো বাবা না আসবে এক্ষুনি, আমিও পথের দিকে তাকিয়ে আছি, আসার নাম নেই। এক্ষুনি আসবে, তোমার দাদাভাই আনতে গেছে, দেখা যাক কতক্ষণ পড়লো তোর মাস্টার তোকে। হ্যাঁ রে, কতক্ষণ পড়ালো তোকে? 1 ঘন্টা ক্লাস করালো আজকে। কি করেছে? ম্যাথ অনলি অন। আর চা খাবি? আর চা বসিয়েছি। বুলির অবস্থা দেখো, বলি নিচে নাম, এই উপরে বসে আছে। বলি নিচে আয়, আয় বলি আয়, এনে আহালে আহালে আহালে। আসছে ব্যাপারটা। আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে,
তোমরা কতটা শুনতে পাবে জানি না, চলে এসছি অনেকক্ষণ আগে, কিন্তু এত গরম। তারপর আমি চ্যানেলে একটু কাজ করলাম, ওই জন্য এখনও চেঞ্জ করা হয়নি। কেউই কিছু খাবে না, আমার তো স্যুপ খেয়ে পেট ভরে গেছে। তোমাদের এই দোকানটা দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে দোকানটা খুবই ছোটোখাটো, দেখতেই পেয়েছো, খুবই ছোটোখাটো। যে খুব নামি দামি যে রেস্টুরেন্ট থাকে সেটা কিন্তু না। ওদের আগে ছিল আমাদের এখানে একটা রোডের সামনে দোকানটা ছিল, ওটা এখন নিয়ে গেছে রোডের সামনে একটু ভেতর দিকে। তোমাদেরকে ওটাই শেয়ার করছে না, বলে না সবসময় নামি দামি জায়গায় খেলেই যে খুব ভালো ভালো খাবার পাওয়া যায়, এটা ভুল ধারণা। ছোটোখাটো দোকানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। ওদের হয়তো ওরা ঠিক হয়তো মনের মতো করে পরিষেবা দিতে পারে না, যেটা বলো এসি বলো, এসির একটা হাওয়া বলো গরমেতে, কারণ যেখানে রান্না করছে দেখলে ওখানেই খেতে হয়, পাওয়া যায় না, খুব ভালো পরিষেবা পাওয়া যায় না। কিন্তু যে ছোটোখাটো রেস্টুরেন্টগুলো যে খাবার খারাপ হয় তা কিন্তু না, খুব ভালো টেস্টফুল। আর ওদের ওই স্যুপটা আমার দারুণ লাগে, ওরা চিকেন স্যুপটা যে করে দেয়, কিন্তু আজকে একটু ঝাল করে ফেলেছিলো, বাট ভীষণ ভালো লাগে। ওটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। ওই স্যুপে আমার পেট ভরে গেছে। বাবান খেতে পারছিল না, বা ঝাল হয়েছে দেখে ওকে রোল কিনে দেওয়া হয়েছে, রোল আমরাও একটু খেয়েছি, হাফ হাফ করে আমরা স্বামী স্ত্রী খেয়েছি, বাবার একটা গোটা খেয়েছি। তো এই অবধি। তো চলো, অতটা শেয়ার করতে পারিনি, শুধু ওই স্যুপটাই শেয়ার করেছিলাম। তো কেমন লাগলো আজকে সানডের বাজারে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই জানি। ততক্ষণে আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে নতুন রকম। ততক্ষণে যেন তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকবো। লাভ ইউ অল।